সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই এনসিপি নেতাদের প্রতি আবারও প্রশ্ন যে আওয়ামী লীগকে যে এই যে নিষিদ্ধ করার জন্য মাঠে নেমে পড়ছেন, শাহবাগে আন্দোলন করতেছেন, আসলেই কি আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ করা সম্ভব? আপনি কাগজে কলমে নিষিদ্ধ করতে পারেন, কিন্তু আপনি এই দলটাকে কি বাস্তবে নিষিদ্ধ করতে পারবেন? বা নিষিদ্ধ করে এই দলের যে নেতাকর্মীরা আছে তাদেরকে দমায় রাখতে পারবেন? সেই প্রমাণ কিন্তু আওয়ামী লীগ ইতিমধ্যেই দিয়ে দিছে। আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন, সেই ছাত্রলীগকে আমরা দেখলাম যে জায়গায় জায়গায় মিছিল করতেছে, বিভিন্নভাবে তারা সামনে চলে আসতেছে, জয় বাংলা স্লোগানে তারা সামনে চলে আসতেছে। আসলে এই দলটা অনেক ঐতিহ্যবাহী একটা দল। হয়তো সাম্প্রতিক সময়ে এই দলটার অনেক ভাবমূর্তি খারাপ হয়ে গেছে, এই দলটা মানুষের সাথে আর বেশি একটা ভাব মেলাতে পারতেছে না, কিন্তু এই দলটার যদি আপনি অতীত বিবেচনা করেন তাহলে এই দলটা কিন্তু ছেলে খেলা দল না। যে আপনি 200-300 লোক নিয়ে শাহবাগে আপনি ব্লকেট কর্মসূচি পালন করলেন বা আপনার ফেসবুকে পোস্ট দিলেন আর এই দলটা আপনার হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, এটা কিন্তু না। আওয়ামী লীগের অনেক ইতিহাস আছে এবং এই দেশের মানুষকে আওয়ামী লীগ অনেক ভালোবাসছে। এই আওয়ামী লীগ মানুষকে নির্যাতন করছে যেমন, ঠিক তেমন ভালোও কিন্তু বাড়ছে, এরকম নজিরও কিন্তু আছে। তো আসলে এই দলটাকে আমার মনে হয় না যে আপনি ওখানে গিয়ে আন্দোলন করলেন এবং কাগজে কলমে একটা প্রজ্ঞাপন জারি হইলো যে হ্যাঁ আজকে থেকে নিষিদ্ধ, কিন্তু মূলত কি হবে জানেন? মূলত আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে, ভীষণ শক্তিশালী হবে। আমরা মোটামুটি এটা এখন কনফার্ম, কারণ মোটামুটি যে সমস্ত নাটক চলতেছে তাতে সরকারের যে একটা সমর্থন আছে এই নিষিদ্ধে, সেটা কিন্তু মোটামুটি ক্লিয়ার। তো আজকে হোক কালকে হোক নিষিদ্ধ হচ্ছে, কাগজে কলমে নিষিদ্ধ হবে, এটা স্বাভাবিক। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নও মোটামুটি সমর্থন দিয়ে দিছে, তো এটা মোটামুটি হবে। কিন্তু এই যে আপনারা এই যে নিষিদ্ধ যে করতেছেন, এটাতে কি আপনারা ঠিকমতো বৈধতা পাচ্ছেন না, এজন্য বিএনপিকে টানাটানি করতেছেন। বিএনপি তো পরিষ্কার বলছে যে আওয়ামী লীগকে যদি মানুষ বর্জন করে বা নিষিদ্ধ করে সেটা জনগণের মাধ্যমে হবে, কিন্তু আপনারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আপনারা যেরকম এরকম নিষিদ্ধ করতেছেন, এটা তো কোনো প্রক্রিয়া না। এতে করে কি হবে? আওয়ামী লীগের যে বিভিন্ন অপরাধী নেতারা আছেন, অপরাধ তো অবশ্যই করছে, 3 শাসনের মধ্যে মানুষের ভুলভ্রান্তি থাকে, খারাপ মানুষও থাকে, কিন্তু সেই মানুষগুলোর বিচার কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ কি? এটা নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন। ওই যে ঘাপটি মেরে যারা ছিল তাদের কিন্তু আর বিচার হবে না। বিনিময়ে কি হবে? তারা মোটামুটি চোরাগুপ্তা আন্দোলন করবে, চোরাগুপ্তা হামলা করবে, তারপরে বিভিন্নভাবে মানুষকে সংগঠিত করবে, বিভিন্ন গোপন ভাবে মানুষকে সংগঠিত করবে। ঠিক এরকম না। এই যে আপনি এনসিপি, এটা মোটামুটি বলতে গেলে এক প্রকার সরকারকে বাধ্য করতেছে বিভিন্ন সিদ্ধান্ত নিতে। যেমন এই যে এরকম সরকার ঠিকভাবে চলতেছিল, কিন্তু এর মধ্যে এনসিপি নেতারা নতুন মনে করেন এই দাবি দাওয়া নিয়ে আসলো এবং সরকার কিন্তু ভালো বিপদে পড়ছে যে কোন দিকে যাবে। এরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এরা মনে করেন ইতিহাসের কাছে একদম কলঙ্কজনক মনে করেন যে ইতিহাস হয়ে থাকবে, কারণ একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কখনো সরকারের দায়িত্ব হতে পারে না, সেটা জনগণ ভোটের মাধ্যমে দেখিয়ে দিবে। সেই কাজগুলা ইউনূস সরকারের হাত দিয়ে হচ্ছে, এটা কিন্তু সরকার বিভ্রান্তিতে পড়ে গেছে। যাই হোক, তারপরে আবার জনগণ আবার কিন্তু আন্দোলনে এই যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই যে ব্লকেট কর্মসূচি, হাসনাত আবদুল্লাহরা কিছু হইলেই শুধু রাস্তা আটকে দেয়। সাধারণ মানুষ ভোগান্তিতে পারে, আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পারে, তারা কিন্তু ঠিকই রাতে এসিতে গিয়ে ঘুমায়। আবার দেখেন আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করবে, এই হিম্মতটা কি আসলেই তাদের আছে, বা তাদের নেতাকর্মীদের সামনে যাইতে পারবে? আওয়ামী লীগ ঠিক যেরকম বলছে, আওয়ামী লীগের আমলে বিএনপি বলতো যে পুলিশ ছাড়া আসো, ঠিক সেরকম এখন যদি পুলিশ ছাড়া যদি মাঠে নামে, এদের নেতাকর্মীদের যে অবস্থা, আমরা যদি আন্দোলনগুলা দেখি তাহলে 200-300-র বেশি আমরা নেতাকর্মী সেখানে দেখি না। খুবই নাজুক অবস্থা। শেষে টাইনে জামাত শিবিরের লোক ধরে নিয়ে আসে, হেফাজত থেকে লোক নিয়ে আসে। না হলে প্রথম দিন যে অবস্থা হয়েছিল রাতে আন্দোলনে, 200-300 মানুষ, সেখানে ক্যামেরাম্যান বেশি, পরে হেফাজতকে ডাইকে আনা হলো, জামাত শিবিরকে ডাইকে আনা হলো। এখনও দেখতেছে যে না, সাধারণ মানুষ তো আসতেছে না, এই জন্য বিএনপিকে ডাকাডাকি করতেছে, খালেদা জিয়াকে সোজা ডাকাডাকি করতেছে। এই হয়েছে তাদের অবস্থা। তো এই চালান নিয়ে যদি আপনি নিষিদ্ধ করতে যান, ভাই এই চালান নিয়ে নিষিদ্ধ করলে আমার তো মনে হয় না যে 6 মাসও আপনার এই নিষিদ্ধটা টিকবে, বরং দেখবেন যে এরা গোপনে গোপনে এবং শক্তিশালী হয়ে ফিরবে। এটাই বা আমরা শিবিরকেও নিষিদ্ধ করা হয়েছিল, আমরা কিন্তু ঠিক এরকম অবস্থায় দেখছিলাম। আল্লাহ হাফেজ।